পঞ্চগড়ে তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে কাঁপছে পুরো জেলা বাসিন্দারা। এদিকে শীতের তীব্রতা বাড়ায় বরিশালে দিনকে দিন বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগবালাই। বিস্তারিত জানাতে পঞ্চগড় শহরের বকুলতলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর রহমান। এছাড়া বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী অমিত হাসান। তবে শুরুতেই চলে যেতে চাই লুৎফর আপনার কাছে। লুৎফর, আপনার চারপাশে বেশ মানুষদেরকে দেখতে পাচ্ছি, ছিন্নমূল মানুষ যারা যারা রাস্তায় থাকেন, যাদের রাস্তায় বসবাস, তাদের জন্য কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা? অনেক আপনি যেমনটি বলছিলেন যে হিমালয় কণা পঞ্চগড়ে এই মৌসুমে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজকে 8.4 ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা সারা দেশের মধ্যে। এবং আমরা দেখেছি যে শীত এলেই কিন্তু বেশিরভাগ সময় দেশে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে প্রান্তিকের জেলায়। এবং আমরা গত কয়েকদিনে যে চিত্রটি দেখেছি, ঘন কুয়াশার সাথে সাথে যে উত্তরের ঠান্ডা বাতাস এই জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে, এবং তাপমাত্রা অনুযায়ী কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এই জনপদের উপর দিয়ে। এবং আমরা দেখেছি শীতের তীব্রতা বাড়ায় বিশেষ করে পঞ্চগড়ে খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু দুর্ভোগে দিন যাপন করেন। আহ, বিশেষ করে পঞ্চগড়ের পাথর এবং বালি শ্রমিক যারা আছেন, তারা নদীর বালু এবং পাথর তুলতে তাদের খুব কষ্টে পড়তে হয়। এবং যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, তারাও কিন্তু এই সময়টাতে খুব একটা কাজ পান না। আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ের বকুলতলায়। আমার পিছনে কিছু শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা কাজের খোঁজে এখানে অপেক্ষা করছেন, কিন্তু এখনো তাদের কাজ মেলেনি। আর যদি দুর্ভোগের কথা বলি, এবং পঞ্চগড়ের যারা নিম্ন আয়ের মানুষ, অসহায় মানুষ রয়েছেন, তারা কিন্তু প্রয়োজনীয় সংকট শীত বস্ত্রের অভাবে খুব কষ্টে রাত পার করছেন। এবং আমরা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন সরকারিভাবে 1 লাখ শীত বস্ত্রের চাহিদা পাঠানো হলো, মাত্র 2000 শীত বস্ত্র এর মধ্যে এসেছে। এই 2000 শীত বস্ত্র তারা বিতরণ করেছেন। পরবর্তীতে আরো 15 লাখ টাকা আর বরাদ্দ এসেছে শীতবস্ত্র কেনার জন্য। এছাড়া যে অন্যান্য যে ব্যবস্থা, এই যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, যারা এই সময় বেকার হয়ে পড়েন, তাদের জন্য যে তাদের ত্রাণের ব্যবস্থা, এমনটি কিন্তু এখনো আমাদের চোখে পড়েনি। এর পাশাপাশি জানিয়ে রাখি যে এই শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ের যে সকল হাসপাতালগুলো রয়েছে, সেখানেও কিন্তু ক্রমান্বয়ে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আর বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রোগীরা কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এবং কৃষিজ যে যে সকল ফসল রয়েছে, সেখানে কিন্তু এখনো যে শীতের প্রভাব, সেটি কিন্তু এখনো পড়েনি। তবে কৃষি কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে ঘন কুয়াশা অব্যাহত থাকলে কিন্তু এই যে আলু সহ বিভিন্ন শস্যে কিন্তু এর প্রভাব পড়বে। পঞ্চগড়ে যারা বিশেষ করে খেটে খাওয়া মানুষ রয়েছেন, ছিন্নমূল মানুষ রয়েছেন, তাদেরকে আমরা কিন্তু দেখেছি যে এই শীত এলেই তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন। রাস্তার পাশে বা বাড়ির উঠোনে তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন। আর এই যে জেলা শহরের আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে পুরাতন এবং নতুন গরম কাপড়ের দোকান বসেছে। এবং বেচাকিনি কিন্তু শীতের তীব্রতা বাড়ায়, বেচাকিনি বেড়েছে। আজ এই মুহূর্তে কিন্তু সূর্যের দেখা মিলেছে, এবং সূর্যের দেখা পাওয়া মানে এই জনপদের জন্য স্বস্তির খবর। এবং আহ, আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা কিন্তু বাড়ছে। তো অনেকেই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। এবার চলে যেতে চাই বরিশালে। সেখানে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী অমিত হাসান। অমিত, আপনার কাছে জানতে চাই যে এই যে শীতকালীন সময়ে রোগবালের যে প্রকোপ, কোন ধরনের শীতকালীন রোগে আসলে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীরা আসছেন, আর পাশাপাশি এটাও জানাবেন যে চিকিৎসকেরা তাদের পরামর্শই বা কি দিচ্ছেন। অনেক বরিশালে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে, যার কারণে ঠান্ডাজনিত যে রোগগুলো রয়েছে সেগুলোতেও আক্রান্ত হয়ে শিশুরা কিন্তু বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু ভর্তি হচ্ছে, এবং চাপও বাড়ছে। এই মুহূর্তে যদি শিশু ওয়ার্ডের চিত্র দেখাই, তাহলে দেখা যাবে যে আসলে বেশিরভাগ শিশুই নিউমোনিয়া, জ্বর, ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট নিয়ে আসলে এই মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি হচ্ছে, এবং বেশিরভাগই আক্রান্ত হচ্ছে বয়স্ক এবং শিশুরা। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে এই সময়ে শিশুদের ঠান্ডা থেকে দূরে রাখা এবং গরম জায়গায় আসলে যদি রাখা যায়, সেক্ষেত্রে এই ঠান্ডার যে তীব্রতা, সেই তীব্রতা থেকে শিশুদের রক্ষা করা যাবে এবং এই রোগ থেকেও কিছুটা নিস্তার পাওয়া যাবে বলে তারা জানিয়েছেন। এবং যদি জ্বর থাকে 2-3 দিন ধরে, তাহলে জরুরি অবস্থায় চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসার সেবা নেওয়ার কথাও তারা জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রেখে যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটি দক্ষিণাঞ্চলের সব থেকে বড় হাসপাতাল। সেই কারণে কিন্তু এই হাসপাতালটিতে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে রোগীরা এখানে আসেন এবং চিকিৎসা সেবা নিয়ে থাকেন। সে কারণে এখানে রোগীর চাপ সবসময় কিন্তু
বেশি থাকে। তবে শীতের মৌসুমে এই শীতকালীন রোগে আক্রান্তের রোগীর চাপটা একটু বেশিই থাকে। তবে এই চাপ সামাল দিতে আসলে চিকিৎসকরা কিছুটা হিমশিম খাচ্ছেন। তবে রোগীরা বলছেন যে চিকিৎসা সেবা ঠিকঠাক মতো চললেও পরিবেশগত কিছু সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করলে তাদের চিকিৎসা সেবা নিতে কিছুটা সুবিধা হবে। এছাড়া বিভিন্ন ধরনের সমস্যার কথাও তারা জানিয়েছেন। বিশেষ করে একই বেডে দেখা যাচ্ছে বেশি চাপ হয়ে গেলে দুজন রোগী কিন্তু একসাথে চিকিৎসা সেবা নেয়। সেক্ষেত্রে একজনের রোগ আর অন্যজনের শরীরে কিন্তু গিয়ে একটি সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। সেই দিকের থেকে আসলে শয্যা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। এবং আরেকটু জানিয়ে রেখি যে শিশু ওয়ার্ডটিতে যে পরিমাণ শয্যা রয়েছে তার তুলনায় প্রায় 3 থেকে 4 গুণ রোগী কিন্তু প্রতিদিন ভর্তি থাকছে, যে কারণে কিন্তু কিছুটা সমস্যা আসলে সবসময় লেগেই থাকছে এই হাসপাতালটিতে। জরুরি ভিত্তিতে যদি শয্যা বাড়ানো যায় তাহলে রোগীদের এই যে সমস্যা সেটি থেকে তারা আসলে কিছুটা পরিত্রাণ পাবে বলে জানিয়েছেন। এবং চিকিৎসকরা বলছেন যে জরুরি অবস্থায় যদি চিকিৎসা সেবা নেওয়া যায় তাহলে এই রোগ থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে। তো বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক পঞ্চগড় ও বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন শীতকালীন এই মৌসুমে যেই রোগবালাই জনগণের ভোগান্তির তার সবশেষ। মাত্র 20 টাকায়